কষ্ট মেনে নিয়েও দেশের মধ্যে সহিংসতা, উত্তেজনা, হানাহানি, বিশৃঙ্খলাকে এড়িয়ে দেশের স্বার্থে কষ্টের সাথে আমরা ফলাফলকে মেনে নিয়েছি। আমরা চাই জুলাই আন্দোলনের যে চেতনা, মানুষের একটি শান্তি সমৃদ্ধ দেশে আমরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবো, সহিংসতা আমরা করব না, সেজন্য আমরা অনেক কিছু মেনে নিয়েছি। কিন্তু সরকারকে আমরা বলবো, নির্বাচনের পরে আপনি একের পর এক যে পদক্ষেপ দিকে চলে যাচ্ছেন, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য নির্বাচনে একসঙ্গে রক্ত দিয়ে জুলাই যোদ্ধারা আমাদের এই জুলাই সনদ পাশ করলে একটা নির্বাচন হলো অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে। আপনি নির্বাচিত হয়ে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে আপনি স্থানীয় সরকার নির্বাচন দেবেন। আপনি 6টি সিটি কর্পোরেশনে নির্বাচন ঘোষণা না করে, প্রশাসক তো আগেই ছিল, আপনি সেই প্রশাসক রেখে আপনি নির্বাচন দিতেন, কিন্তু নির্বাচন না দিয়ে আপনি দলীয় লোকগুলোকে সেখানে বসানোর মধ্য দিয়ে প্রমাণ করলেন গণতন্ত্রের কথা আপনি বলেছেন, কিন্তু হাতে ক্ষমতা পেয়ে গণতন্ত্র আপনি মানেননি। আপনি সেই অটোক্রাসি, স্বৈরতান্ত্রিক পথে আপনি এগিয়ে গিয়েছেন। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিভাবে অপসারণ করেছেন, অপমানজনকভাবে অপসারণ করেছেন। আজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে আপনি বের করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন আপনার করার সুযোগ আছে, কিন্তু সেটার একটা প্রশাসনিক, একটা ডেমোক্রেটিক সিস্টেম আছে। একেবারে সংসদের অধিবেশন 12 তারিখে শুরু হবে, তার আগেই, সংসদ বসার আগেই প্রশাসনের উপরে, রাষ্ট্রের উপরে দলীয় কর্তৃত্ব প্রভাব বিস্তারের যে রাজনীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, আপনারা সেই পথেই কিন্তু হাঁটছেন, কি তাই বলেন কিনা? এই ব্যাপারে আপনাকে সজাগ হতে হবে। এই আট্টাগিলতলা ইউনিয়ন, ফুলতলা, ডুমুরিয়ায় নির্বাচনের পরে সাধারণত যারা পরাজিত হয় মানুষরা তাদের প্রতি সহানুভূতি দেখায়, অথচ পরাজিতদের প্রতি বিজয়ীরা হামলা করে, বাড়িঘরে আগুন দেয়, মাথা ফাটিয়ে দেয়, অত্যাচার করে। এই নজির সাধারণত দেখা যায় না। আপনারা এখানে তাও করেছেন, এটাকে থামাতে হবে, না হলে পরমত সহিষ্ণুতা, সহিংসতার পথ আপনারা যে চান না, এটার কোনো প্রমাণ হবে না। জুলাই সনদের ভিত্তিতে আগামীতে যে সংস্কারগুলো আমরা করেছিলাম, সেই সংস্কার অনুমোদিত হবে ভেবেছিলাম। আপনারা অন্য একটা পক্ষকে পরোক্ষভাবে হাইকোর্টে রিট করিয়ে সংসদ অধিবেশন বসার আগে সেই জুলাই সনদ, সেই গণভোট, সেই সংবিধান সংস্কার আদেশের বৈধতার প্রশ্ন দিয়ে আপনি রুল জারি করেছেন। এতে বোঝা যায় ভেতরে ভেতরে আপনি যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আপনারাই এখন সেই জুলাই সনদের বিরোধিতার দিকে কিন্তু হাঁটছেন। এই লক্ষণটা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমি মনে করি অপরিণামদর্শী এই পথ থেকে ফিরে এসে আসুন, যে কারণে এত রক্ত, যে কারণে আমরা অত্যাচারী স্বৈর শাসকের পতন করলাম, আপনারা যেন সেই কারণ আবার না হন। সংসদ অধিবেশন বসছে, সংসদেই আলোচনা করেন। জুলাই সনদের আপনারাও স্বাক্ষর করেছেন, প্রত্যেকটি সনদের একমত বিষয়গুলো মেনে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার দিকে যাওয়ার জন্য সকলকে নিয়ে চলার এই পরিবেশ সৃষ্টি করুন। সরকারের কাছে আজকের এই দিনে আমি সেই আহ্বান জানাই।